তো দেখো মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছি আজকে সাবুর খিচুড়ি, কারণ মেয়ের পেটটা একটু প্রবলেম হচ্ছে বললো, তো মানে পেটে ব্যথা করছে হালকা হালকা, তো জানি না কেন, হয়তো কিছু খাওয়া হয়ে গেছে, মানে পেটটা গড়বড় করছে, গ্যাস হয়ে গেছে। তো যাই হোক সেই জন্য করলাম সাবুর খিচুড়ি। তো সাবুর খিচুড়িটা বড় সাবুদানা দিয়ে করেছি, দেখতে পাচ্ছি একটু আলু দিয়েছি আর একটু সবজি দিয়েছি, বিনস গাজর এগুলো একটু দিয়েছি, এগুলো দিয়ে ভাজা করে আলুর সাথে আর একটু দিয়েছিলাম কাসুরি মেথি, তো একটু ফ্লেভার ভালো আসার জন্য, যেহেতু সাবুটা দেখবে একটু গন্ধ গন্ধ করে, তো সেই জন্য আর কি। আর হলো ফোড়নে দিয়েছিলাম হলো গোটা জিরে, ব্যাস লঙ্কা কুচি করে এইভাবেই করেছি সিম্পলভাবে। আর একটু দিয়েছি হালকা বাদাম। তো চলো ক্যারি পাতা দিলেও ভালো হতো, কিন্তু ক্যারি পাতা দিলাম না বলে কাসুরি মেথি দিলাম। তো যাই হোক খুব ভালো টেস্ট হয়েছিল। তো দেখো আমি একটু রেখে দিয়েছিলাম টিফিনে, আমি একটু খেলাম। তো এরপরেও আবার টিফিন করেছি, কিন্তু এটা জাস্ট টেস্ট করার জন্য রেখেছিলাম যে কেমন বানালাম আর মেয়ের ভালো লাগবে কি না পরে। তো সেই মুহূর্তে অতভাবে তোমাদেরকে আর শেয়ার করিনি, কেননা সত্যিই সেই সময়তে খুব সময় কম থাকে, জানোই তো, সকালে উঠে রেডি করে দিতে হয়, তখন আর ক্যামেরা অন করে তো খাওয়া দাওয়ার করাটা দেখানো হয় না, সব দিন হয় না, কিন্তু হয়তো কোনো সময়তে করেছি। তো যাই হোক চলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক পরে কোনো দিন করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন বাজে দেখো 9:30। তো চলো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। তো এখন ব্লগটা শুরু করলাম। দেখলে কাটাকুটি করছিলাম, চুড়িদার কাটাকুটি করলাম, আর টুকটাক যেগুলো কাটাকুটি কাটিং ছিল সেগুলো সব করলাম, ঘর দোরের কাজ করলাম, আর ঘর দোরটা মোছা হয়ে গেছে, সব মোটামুটি কাজ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। আর এই দেখো স্যুট পরে নিয়েছি একটা, চেঞ্জ করে এখন পরলাম। তো এখন চেঞ্জ করে পরলাম। তো চলো সবাই খুব ভালো থেকো, ব্লগটা দেখতে থাকো, পাশে থেকো। আর আমি এখন যাচ্ছি বাজারে, নিয়ে আসবো চেন, তারপরে টুকটাক কাজগুলো আছে, একটা চুড়িদারের চেন লাগাতে হবে, একটা নাইটির চেন লাগাতে হবে, তো সেগুলো সব আনবো। তো সেই বেরিয়েছি, হাজব্যান্ড নেই বাড়িতে, আমাকে তো সব করতে হচ্ছে। তো যাই হোক চলো, রোদ গরমটা খুব পড়েছে, কালকে একটু দুপুরে বৃষ্টি হয়েছে, কিন্তু গরমটা আজকে খুব তীব্র দিয়েছে। তো যাই হোক চলো, আর বেশি বকবক করছি না, ঘুরে আসি, তো তোমার সঙ্গে কথা বলছি, আবার সেলাই করবো। তো অনেক কাজ আছে আজকে, অনেক টুকটাক। বাজারে গেছিলাম, বাজার থেকে ঘুরে চলে এলাম। হাজব্যান্ড বাড়িতে না থাকলে একটু সমস্যা হয়ে যায়, কেননা ও বাজারের কাজগুলো, বাইরের কাজগুলো, সেলাই টুকটাক জিনিস বলো, বাজার হাট করা, সব কাজগুলো তো করে, তো ও ঘরে ছিল না, তো আমাকে যেতে হলো। তো আজকে রোদ গরমটা খুবই দিয়েছে, একটু ধরো বৃষ্টিটা একটু হচ্ছে, কিন্তু সেভাবে হচ্ছে না, আর গরমটা খুব তীব্র দিয়েছে। আর যখন রোদ উঠছে তখনও দেখছো খুব তীব্রভাবে রোদ উঠছে। যাই হোক চলো, কিছু করার নেই, যেটা দরকার ছিল সেটা তো করতেই হতো। তো যেটা দরকার ছিল পাশের বাড়িতে দেওয়ার, ও মানে যাকে দেওয়ার ছিল সে থাকবে না বাড়িতে, যার জন্য ওর কাজগুলো করে দিলাম, করে দিয়ে তারপরে তোমাদের সামনে ক্যামেরাটা অন করে আবার একটু বসলাম, জানি যে ব্লগটা করতে হতো, অন্য কিছু কাজ করার আগে যেটুকুনি কাজ করছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যে চলো এই কাজগুলো টুকটাক ঘরের কাজগুলো করে নিই, চুলটা কালার করে নেবো, তারপরে কি স্নান করে আবার রান্নাবান্না করবো। রান্না আজকে করবো পটলের তরকারি, আর পটলের একটুখানি সর্ষে বাটা দিয়ে, একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ঝাল মতন করব। তো পটল তরকারি তো হাজব্যান্ড খায় না, জানো তো, তো পটলের ঝাল করবো বিকেলে, মানে রাতের বেলায় ওকে একটু পটলের ঝালটা দিতে পারবো। আর এদিকে পোস্তটা, সরি পটলের তরকারিটা মেয়ের আর আমার রাতে হয়ে যাবে, আর আমি দুপুরবেলায় খেয়ে নেবো। আর এখন আমার রাতের একটু ভাত ছিল, তো সেই ভাতটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, ওটাই হলো আমি দুপুরবেলায় খেয়ে নেবো। আর হলো এবার যা করবো, গরম গরম ভাতটা শুধু বিকেলবেলায় করবো, মানে বিকেলে নয় রাত্রের বেলায় করবো, ওই 8, 8:30, 9টা নাগাদ করবো। তো যাই হোক চলো, দেখো ফোড়নে দিয়েছি কালো জিরে, আর হলো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো মানে সর্ষের তেলটা কড়াই বসিয়ে একটু গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দেবো। তো এদিকে দেখো পটলটা দুদিকে করে কেটে নিয়েছি, তাহলে কী বলো তো, মশলাটা ঢুকবে আর টেস্ট হবে। আর পটলের তরকারি হাজব্যান্ডের খুব একটা পছন্দ না, তো এইভাবেই করলাম, এইভাবে হয়তো একটা দুটো খাবে, তবে গুঁড়ো গুঁড়োই করেছি, বেশি করিনি, সবারই দুটো দুটো করে করেছি। তো যাই হোক চলো, সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ঝাল করে নিয়েছি। তো এটা আমার খুব ভালো লাগে, যে কোনো তরকারি দেখো, একটু পটলের তরকারি মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি, হাজব্যান্ডের খুব একটা পছন্দ না, তো যাই হোক করেছি। আর দেখো টমেটো ছিল না বলে একটু করে দিয়েছি, টমেটোর সস দিয়ে দিয়েছি। তো টমেটোর কত দাম বলে, এমনিতেও বাজারে সবজির কত দাম। তো যাই হোক চলো, খাওয়ার তো কিছু খেতেই হবে, না খেলে তো আমার শরীর খারাপ করবে বলো। তো এই দেখো পটলের ঝালটা হয়ে গেলো, তো একটু নামাবার সময় দিয়ে দিয়েছি একটু সাদা সর্ষের তেল, যেটা একটু ভালো টেস্টও লাগে। তো চচ্চড়ি বলো, সর্ষের কোনো তরকারিতে বলো না, কাঁচা তেলটা খুব কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক চলো, পটলটা নামিয়ে নিই, তারপরে গিয়ে আর পটলের তরকারিটা বসাবো। তো যাই হোক সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা।
দেখো একটা টাইমের পর চলে এসেছি, এখন বাজে রাত্রে হলো 7টা। তো সন্ধ্যের সব কাজ বাজ করে নিয়ে এবার ভাতটা পরে বসাবো, ততক্ষণে একটা কাজ করছি। দেখো মেয়ের ব্যাগে করে মোবাইলের যে মানে হেডফোনটা যেটা নিয়ে বেরোয়, তো সেটারই একটা কভার করব ভেবেছি। তো এটা চলে এলো, তো কভার করে ভেবেছি, তো সেটা নিয়ে বসেছি। তো ঘরে যেগুলো টুকটাক কাজ, যেগুলো সেলাইয়ের কাজে যে কাপড়গুলো বেঁচে থাকে, তো সেগুলো দিয়েই করবো। আর একটু লেস ছিল, তো সেটা একজনের ব্লাউজে লাগাতে নিয়ে এসেছিলাম, তো একটু বেঁচে ছিল, তো রেখে দিয়েছিলাম, সেটা আজকে কাজে লেগে গেল। তো এই দেখো একটুখানি ওই যে তোমার হলো যেটা হলো ভিতরে কাপড়ে দেওয়া থাকে শাড়ির ফলস লাগাতে গেলে, যখন শাড়ির মধ্যে যে করবো আর একটা মোটা যে কাপড়টা পাই, একটা হলো কি এটা কোনো মাপ করিনি, এবার আন্দাজে একটা করে নিয়েছি মাপ, কি যেটা জিনিসটার মধ্যে ওর মধ্যে যেন হয়, তো সেই হিসাবে একটা মাপ করে নিয়ে এটা বসি, যেটার কোনো তোমাদের কোনো মাপের লাগবে না। তো এরকমভাবে ছোটোখাটো কাজ নিজে হাতেই করে নিতে পারো, হাতে করলে হাতে করতে পারো, মেশিনে করলে মেশিনেও করে নিতে পারো। তো সুন্দরভাবে দেখো সমানভাবে কেটে নিয়েছি, কাপড়টা কেটেছি, একটা লাইনিং হয়ে গেল, যেটা লাইনিংটা মাপে করলাম ওটা, আর ওই হলো স্পঞ্জটা, আর হলো তার মাপে একটা পাতলা কাপড় দিয়েছি। তো 4টে কাপড় দিয়ে এটা করেছি। তো তো চলো এটা সেলাই করে নিলাম, 4টে একসাথে সেট করে সেলাই করে নিই, যে একটু মোটা হলো, দেখতেও বেশ ভালো হলো, আর লাইনিং দিলে না তো যে কোনো কাপড় একটু লাস্টিংও ভালো হয়, আর দেখতেও বেশ ফিনিশিংটা ভালো লাগে। তো সেই হিসাবেই করলাম। তো এই দেখো চৌকোভাবে কেটে নিয়ে এদিকে কেটে নিচ্ছি, এবার সেলাই করবো। তো আর কি সারাদিনে কাজের পরেও একটা কাজ দায়িত্ব তো থাকেই বলো। তো মেয়ের ওটা নিতে একটু অসুবিধা হয়, বারবার ব্যাগের মধ্যে জিনিসটা তার তো খুলে যায়, জিনিসের সঙ্গে কিছুর সঙ্গে পার করতে গেলে বেরিয়ে আসে, তার সঙ্গে হয়তো লেগে যায়, জামা কাপড় থাকে, ওটা লেগে একটু ডিস্টার্ব হয়। তো সেই জন্য ভাবলাম চলো এটা রেডি করে দিই। তো এইভাবে করলে জিনিসটা ও ইউজও করতে পারবে, আর জিনিসটা গোছানো থাকবে। আর এমনিভাবে টানা হিজড়া করলে তারও তো পাতলা কেটে যায়, ওয়াশার কানে যে তোমার হলো একটা ওয়াশার মতন থাকে, সেটাও হয়তো খুলে যাবে পরে। তো সেইভাবেই করলাম। তো দেখো এদিকে তোমাদের উল্টো করে দেখিয়ে দিচ্ছি, ওটা কথা বলতে বলতে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিওটা। তো আর কি কারেন্টের কোনো প্রবলেম করছে না, তো বারবার কারেন্টে কেটে যাচ্ছে, তো সেই জন্য আর কি তার ব্লগ করতেও একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক চলো। তো এই দেখো এটা হলো ত্রিকোণা মতন কাপড়টা কেটে নিয়েছি, কেটে নিয়ে 4 ভাঁজ করে কাপড়টা কেটে একটু মোটা মতন করে নিয়েছি। এটা একটা মানে ওপরটা ঢাকনা মতন করে দেবো। তো এটা একটা টিপ বোতাম লাগিয়ে এখানটা মানে সেট করে নিলে খুব ভালো হয়। তো এদিকে দেখো উপরে জয়েন করে সেলাই করে দিচ্ছি। কাপড়টা খুব একটা সেরকম লম্বা ছিল না, একেবারে কেটে নিলেও হতো, কিন্তু ওই যে স্পঞ্জটা দিয়ে করলাম, আর উপরে ওটাতে স্পঞ্জ দিয়ে নিয়ে দিলে কি একটু উপরটা মোটা মোটা থাকবে, মানে একটু ব্যবহার করতে একটু অসুবিধা হবে। তো যাই হোক নিজের সুবিধা মতন ভেবে করেছি, যাই হোক। তো চলো এটা সেলাই করে নিচ্ছি, এটা উপরের পোর্শনটা কাপড় মানে ব্যাগটার সঙ্গে লাগিয়ে নিলাম, তারপরে গিয়ে এবারে ওই লেসটা লাগিয়ে নেবো। তো এই সিম্পলভাবে নিজের মনের মতন করে করলাম। তো বেশ ভালোই লাগছে কালার কম্বিনেশন সাদার উপরে, তো লেসটা দিয়ে বেশ ভালো লাগছে কালার কম্বিনেশনটা, আমার তো বেশ ভালো লাগলো। প্লিজ তোমরাও কমেন্ট করে বলবে জিনিসটা কেমন হয়েছে। আর হলো এমনি ছোটোখাটো কাজ যেগুলো মানে দরকার সংসারে, সেগুলো তো টুকটাক করতেই হয়। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি, তো ভাতটা এদিকে হচ্ছে, আর এদিকে আমি সেলাইয়ের কাজগুলো করছি। তো এখনও পর্যন্ত মেয়ে আসেনি, তো আমি ততক্ষণে কাজগুলো করে নিই। হাজব্যান্ড চলে এসেছে, চা টা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক চলো, এই দেখো দু সাইড দিয়ে চৌকো করে এবারে লেসটা লাগিয়ে নেবো। তো দেখতে বেশ ভালো লাগছে, আর কি এই লেসটা দেখো নানা রকমের কালার দেওয়া, মাল্টি কালারের মতন, আর একটা রানি কালারও আছে, তো সেটা দিলাম না এক কালারের, আর এটা মাল্টি কালারের, এটাই দিলাম। তো এটা আমার ভালো লাগলো দেখতে। তো যাই হোক চলো, এ দেখো কমপ্লিট করে নিয়েছি। এবারে একটা টিপ বোতাম লাগো এই জায়গাটাতে, বেশ সুন্দর লাগো দেখতে। তো আমার তো বেশ ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করো তোমরা কেমন হয়েছে। তো যাই হোক চলো, ভাতটা নামিয়ে নিই, তারপর বাকিটা তোমাদের সঙ্গে পরে এসে দেখাচ্ছি। টিপ বোতামটা লাগাতে হবে, সেটাও তো কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। রান্নাবান্না তো হয়ে রয়েছে, শুধু এবারে খাবো আর হলো রেস্ট নেবো, তখন তো মেয়ে চলে আসবে। তো চলো সঙ্গে থাকো।
তো দেখো বানিয়ে কমপ্লিট করে নিয়েছি, সেটাই দেখছি আর বেশ ভালো লাগছে। তো বেশ সুন্দরও হয়েছে। তো যাই হোক চলো, এবার এতক্ষণে তো মানে কাজটা হলো, এখন প্রায় বাজে 9:30। তো মেয়েকে আনতে গেছে হাজব্যান্ড। তো চলো এই কাজটা কমপ্লিট করে নিয়েছি, এবার ভাতটা নামিয়ে নিই, তারপরে টি বোতামটা লাগিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো টিপ বোতামটা লাগাচ্ছি, আর ওদিকে তো ভাত হয়ে গেছে, মেয়ে চলে এসেছে। তো আমি তোমাদেরকে মানে ওদের সঙ্গে কথাও বলছি, আর তোমাদেরকে সেভাবে দেখালাম না। হাজব্যান্ড বসে আছে, ও গায়ে জামা কিছু পরেনি, তার জন্য তোমাদের সঙ্গে সেইভাবে কাউকে শেয়ার করলাম না। আর হলো এবারে খেতে তাদের করে খাবারটাও খেতে হবে, মেয়ের আবার সকালবেলা আবার বেরোবে। তো যাই হোক চলো, এইভাবেই সারাদিনটা তো গেলোই, দেখলে তো কাজে কাজে। তো আজকে আবার একটু শ্যাম্পু করেছি, তো মাথাটা ঝিমঝিম করছে, মানে ঘুম পাচ্ছে খুব, দুপুরবেলায় আর ঘুমাইনি। আজকে আর রেস্ট নিতে সময় পাইনি, অনেকগুলোই কাজ ছিল, বললামই তোমাদের যে কাজগুলো করা হয়নি, অনেকগুলো কাজ পড়ে রয়েছে। এদিকে লাইনের প্রবলেমের জন্য কাজ করতে একটু অসুবিধাও হচ্ছে। তা এই দেখো, তো এসে হেডফোনটা, তো হেডফোনটা আমি ভাবলাম যে চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে কত অসুবিধা হয়, হেডফোনটা এলোমেলো হয়ে থাকে ব্যাগের মধ্যে। তো সেটাই আর কি সুন্দর করে গুছিয়ে একটা মানে ইউটিলাইজের ব্যাপার হয়ে গেল, যে একটা ইউনিট মানে রাখতেও সুবিধা, আর ঘর সবসময়তে বাসে গাড়িতে মানে জিনিসপত্র একটু গুছিয়ে রাখলে ভালো হয়, যখন সঙ্গে কারো আটকে যায় জিনিসপত্র, তো এলোমেলো হয়ে যায়। তো যাই হোক চলো, বেশ ভালো লাগলো, তোমরা অবশ্য কমেন্ট করো। তো যাই হোক, সারাদিনের সংসারে কাজের ফাঁকে এটুকুনিও করলাম। তো বেশ তো চলো ব্লগটা শেষ করছি এখানেই। তো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, পাশে থেকো। আবার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো তোমার সঙ্গে। তো চলো টাটা, গুড নাইট। এখনও খাওয়া দাওয়া হয়নি, এবার খাবো। মেয়ে দেখো শুয়ে রয়েছে, টাকা। তো চলো যাই হোক, ভাত হয়ে গেছে, এবার খেয়ে নেবো পটলের তরকারি, আর হলো পটলের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। তো এটাই হলো আজকের রাতের ডিনার। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।